হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো স্ত্রী টু মুভিটা কেমন লেগেছে। তো ভালো দিক খারাপ দিক বলবো। তো যদি গল্পে ভাবে একটু আসি, তো এখানে স্ত্রী চলে গেছে, সারকাটা এসছে। তো সারকাটা কি করছে, তো যারা আধুনিক মেয়ে তাদেরকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে। এর থেকে বেশি দেখতে হলে আপনাকে হলে গিয়ে সিনেমাটা পুরোপুরি দেখতে হবে। সিনেমার মেকিং কেমন লেগেছে তো সেটা বলবো। তো সিনেমার ভিজুয়ালগুলো খুব ভালো লেগেছে। এখানে ভিএফএক্সের কাজ খুব ভালো, মানে এমন না যে জোর করে ভিএফএক্সের মানে ঢুকিয়েছে, এমন কোনো না। ডিরেক্টর খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে ভিএফএক্সের কাজ, সিনেমার মেকিং, আর তাছাড়া যে গানগুলো ইউজ করা হয়েছে খুবই ভালো। আর এখানে যে গানগুলো ছিল টোটাল 4টে গান, 2টো লাভ সং, একটা আইটেম সং। তো আমার লাভ সংটা খুবই ভালো লেগেছে, আর আইটেম সংটা তো কোনো তুলনার বাইরে, মানে খুব ভালো লাগছিলো যখন হলের সিনেমাটা দেখছিলাম, গুজবাম্প দিচ্ছে। আর যে হরর যে সিনগুলো, এমন নয় যে ফার্স্ট পার্টটা যে ছিল স্ত্রী, যে পার্ট 1-এ যে হরর সিনগুলো ছিল, মানে তার থেকে পার্ট 2টাতে আরও বেশি ভয়, মানে ভয় আপনি পাবেন যদি হলে যান। মানে প্রপারভাবে যে হরর মুভিগুলো আপনারা দেখেন সেরকম ফিল পাবেন, মজা তো পাবেন, দারুণ লাগবে। তো যারা এখানে কাস্টিংয়ে ছিল, শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, অপরশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি। তো এরা 4জন যখন ক্যামেরার সামনে আসছে, মানে জাস্ট হাসি পাচ্ছে আর কি। এত ভালো এরা করেছে যে বিশেষ করে যে আমার যার সব থেকে বেশি কমেডিটা ভালো লাগছিল, অভিষেক ব্যানার্জি মানে ফাটিয়ে দিয়েছে জাস্ট। অপশক্তি ঠিকঠাক করেছে, আর রাজকুমার রাও নিজের জায়গায় সিরিয়াস রোলগুলো, মানে এমন জায়গার একটা সিন আসছিল আর কি, যে সিরিয়াস রোল, মানে ও যে হাসি পাচ্ছে সেটা হাসছে না, আটকে রাখছে। তো ওই সিনটাতে দেখবার মতন ছিল। আর অভিষেক বচ্চন জাস্ট ফাটিয়ে দিয়েছে। আর পঙ্কজ ত্রিপাঠী তো কিছু বলার নেই, মানে অসাধারণ করেছে। ওখানে যে কেমিস্ট্রি, মানে তামান্না একটা সিন আছে, ওটা আপনারা হলেই দেখতে পারেন। ওখানে যে সিনটা ছিল, মানে যখন মদ খাচ্ছে, তো ওই একটা কমেডির সিনটা দুর্দান্ত লেগেছে আমার, বিশেষ করে আমার খুব ভালো লেগেছে। আর যে মানে বিশেষ করে ক্যামেরার কাজ তো ভালো, এখানে সিনেমাটোগ্রাফি যেভাবে ছিল। আর বিশেষ করে হরর মুভি তো মেন যেটা থাকে সেটা হচ্ছে মিউজিক, কারণ একটা হরর মুভি যে জনাটা, সেটা হচ্ছে সবচেয়ে মেন টাইট যেটা হচ্ছে, সেটা হচ্ছে মিউজিকটা ভালো না হলে জিনিসটা ভালো লাগবে। তো এখানে মিউজিকের মানে খুব ভালো ছিল, মিউজিকের কাজ ডিরেক্টর খুব ভালোভাবে করেছে। ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্টে যে মিউজিক ছিল বা যে হরর যে থ্রিলটা ছিল সেটা আপনারা পাবেন। তো এটা আমার আফটার অল সিনেমাটা খুব ভালো লেগেছে। আর যে লাস্টের যে ক্যামব্যাকটা, মানে যে কেমিও বা যে ওয়ার্ল্ড বিল্ডিংটা যেভাবে দেখিয়েছে লাস্টে, তো লাস্টে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এক্স্যাক্টলি কী। আর এটা আমি বলে রাখি যে আগের যে পার্টগুলো স্ত্রী, বেরিয়া, মুনিয়া, এই সিনেমাগুলো কিন্তু না দেখলে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন না। মানে যারা হুট করে স্ত্রী 2 দেখতে আসছেন তারা কিন্তু তারা বুঝতে পারবেন না এক্স্যাক্টলি কী হয়েছে বা অমুক ক্যারেক্টার কোথা থেকে এসছে। আপনারা এটা দেখতে পাবেন। আপনাকে দেখতে হলে প্রথম থেকে পার্টটাগুলো দেখতে হবে, কারণ ডিরেক্টর যেভাবে গল্পটাকে শেষ করেছে লাস্টে, পুরো এমন না ভাবে যে জোর করে যে কেমিওগুলো ঢুকিয়ে দিচ্ছে তা কিন্তু করেনি। এমনভাবে শেষ করিয়েছেন যে যাতে পরে পার্টগুলো আসলে দর্শকরা বুঝতে পারে, আমরাও কানেক্ট থাকতে পারবো। মানে খুব ভালোভাবে ওয়ার্ল্ডিংটা করেছে। তো আমার আফটার অল সিনেমাটা খুব ভালো লেগেছে। মানে একটা হয় না যে একটা সিনেমা দেখে এলাম হল থেকে, খুব ভালো লাগলো, তো সিনেমা হচ্ছে সেটা আর কি। মানে 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 যে পার্টটা যে এতটাই ভালো ছিল, তার থেকে বলবো সেকেন্ড পার্টটা আরও বেশি ভালো হয়েছে। খুবই ভালো লেগেছে। আপনারা যান হলে দেখুন, একটা ভালো মুভি সবসময় আসে না, এসছে। আপনারা নিকটবর্তী যেসব হলগুলো আছে আশেপাশে, তো সেসব হলে গিয়ে দেখুন। আর আপনাদের কেমন লেগেছেন কমেন্ট সেকশনে জানান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন। আর আপনারা কত রেটিং দেবে কমেন্ট সেকশনে জানাবেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে টাটা।